যে কলকাতাতে ধর্মতলাতে কয়েক লক্ষ মানুষকে একত্রিত করে গীতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছে, দেখেছেন? দেখেছেন। এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম, ভালো জিনিস। আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই। তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল। প্যাটিস খায় যে প্যাটিস, চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে সেই সমস্ত গীতা পাঠকারীর ভিতরে কিছু বদমায়েশ লোক তারা ছেলেটাকে মারছে, কান ধরে উঠবস করাচ্ছে এবং তার ওই প্যাটিসের বাক্সতে লাথি মেরে বাক্স ফেলে দিয়েছে। ও হিন্দু না মুসলিম এটা জানার বিষয় নয়, সর্বপ্রথম বিষয় যে ও মানুষ, ও গরিব মানুষ, বাড়িতে ছেলে মেয়ে আছে। 10-20 টাকার জন্যে, 100-200 টাকার জন্যে ও হয়তো সেখানে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল, এটাই তার অপরাধ। তাকে ভালোভাবে মানা করে দেওয়া যেত, তাকে ভালোভাবে আটকানো যেত। কেন তার উপরে এ অত্যাচার? আসলে এটা নতুন নয়, সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে। ধনীরা সর্বক্ষণ গরিবদেরকে, দুর্বল মানুষদেরকে কি করেছে? অত্যাচার করেছে। ওই জন্য একটা কবিতা আমার মনে পড়ে যায়, বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। সমস্ত জায়গায় গরিবদের উপর অত্যাচার। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সারা ভারতবর্ষে আপনি কোনোদিন দেখেছেন যে কোনো হিন্দু ভাইকে ধরে জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো হচ্ছে? দেখেছেন? দেখেননি। অথচ আপনি দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ধরে 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 জোর করে করে বলা হচ্ছে, কান ধর, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার নাম ইসলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে মুসলিমরা বেশি, বাংলাদেশে পর্যন্ত কোন মুসলিমদেরকে আপনারা দেখাতে পারবেন না যে সংখ্যালঘু হিন্দুদেরকে জোর করে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলাচ্ছে। কারণ এটা ইসলামের আদর্শ নীতি নয়। আমার বড় আফসোস লাগে যে আজকে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের এত ধর্মীয় সংকট হয়েছে যে মুসলিমদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এটা কেমন যে ধর্ম, এটাই আমার আশ্চর্য লাগে। মুসলিমদের অনেক সমাবেশ হয়, কলকাতার ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, হয় না? হয়। জীবনে কোনোদিন আপনি দেখেছেন যে ওইখানে কোন সনাতনী ভাইকে অত্যাচার করা হচ্ছে, প্যাটিস বিক্রি করার কারণে মারা হচ্ছে? জি না, ইসলামে আদর্শ শেখায় না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা তৃষ্ণার্ত কুকুরকে যদি কেউ পানি পান করায় তার জন্য জান্নাত রয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা। ইসলাম বলেছে অন্যায়ভাবে কেউ যদি একটা বিড়ালের প্রতি আঘাত করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর নাম হচ্ছে ইসলাম। যে ধর্মের নেতা, যে ধর্মের গুরু, যে ধর্মের বার্তা বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অনিচ্ছাকৃত যদি কেউ একটা বিড়ালের বাচ্চাকে মারে তার থাকার জায়গা জাহান্নাম। আর যদি কেউ তৃষ্ণার্ত ক্ষুধার্ত একটা কুকুরকে যদি পানি পান করায় তাহলে তার থাকার জায়গা জান্নাত। এর নাম ইসলাম। শুধু কোরআনের দাওয়াত দিলে ইসলাম আসবে তা নয়। আপনার আদর্শ এবং চরিত্র দেখেও কি হবে? মানুষ ইসলামের উপরে কি করবে? আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কলিলাম মা তাযাক্কারুন। ওলি আউলিয়া, আল্লাহ বলছে এদের তোমরা আনুগত্য করতে যেও না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, এবার মজার মজার কয়েকটা কথা বলি। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। আল্লাহর ওলি হওয়া, পানি বোতল দেখে, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। কঠিন। কে 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 বলছেন কঠিন? আপনি? আলহামদুলিল্লাহ, ও যেটা ভালো বুঝেছে বলেছে, বিসমিল্লাহ। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? কঠিন। আর উনি বলছেন সহজ। আমিও মমতাজুল ইসলাম বলছি আল্লাহর ওলি হওয়া সব থেকে সহজ, একদম জলের মতো।
আসলে আমাদেরকে আল্লাহর ওলি হওয়াটা এমন করে বুঝিয়েছে, আমরা ভেবেছি ওরে বাবা যেমন তেমন করে আল্লাহর ওলি হওয়া যায় না। যেমন করে বুঝিয়েছে, ও বাপের আমার, ও ভাইয়ের আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর গোসল করতো না, বড় বড় তার মুখে গোঁপ, আর দাড়ি টাড়ি এমন পোকা লেগেছে, উকুনে ভর্তি হয়ে গেছে, গায়ের গন্ধয় ঘুম হয় না, একটা ঠ্যাং অটোমেটিক গাছের উপরে বেঁধে রাখতো। মানুষ তখন বলছে সাংঘাতিক আল্লাহর ওলি, 30 বছর ঠ্যাং গাছে বাঁধা, এটা কঠিন বড় আল্লাহর ওলি। তখন মানুষ লাফ দিয়ে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, মানে সাংঘাতিক বড় আল্লাহর ওলি। কি বলছে বুঝতে পারছেন না? আমরা আল্লাহর ওলির ঘটনা কেমন করে বলি? বন্ধুরে আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলিটা সুন্দরবনে বেড়াতে গেল। সুন্দরবনে নদীতে যখন চলছে, নৌকায় করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে শালা বিয়াদব কোথাকার, আমি পীর সাহেব। বাঘ তখন বলছে হুজুর নমস্কার, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারিনি। আরে বাঘ কোনোদিন হুজুর চেনে? হ্যাঁ, এই বক্তব্য দিয়ে বলছে সাংঘাতিক বড় আল্লাহর ওলি। হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা বিষধর সাপ হুজুরের দিকে ফোনা ধরেছে, কামড়াবে বলে। হুজুর তখন বলছে এই খাপার বেটা খাপা, এই তুই কি আমার মুড়িদ হবি? তা বলছে হুজুর আপনি কোন হুজুর? বলছে আমি মেজো হুজুর। বলছে আজ থেকে মুড়িদ করে নেন। বলছে সাপ হুজুরের মুড়িদ হয়ে গেল। বলছে এখনকার পীর সাহেবদের সাপের সামনে দাঁড় করানো দেখি, তবে বলো বাপের বেটা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নীলরতন হসপিটাল।